আগামীকাল নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করবে জাতীয় নাগরিক পার্টি। শনিবার বিকেলে রাজধানীতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে বলে জানান তিনি। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতিও দাবি করেন নাহিদ ইসলাম। হাসান আল মামুনের রিপোর্ট। শনিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন ও সংসদ গঠিত হবে। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুতের জন্য সরকারকে স্বাগত জানান তিনি। বলেন, সংস্কার কাজ সরকারের হাতে ছেড়ে দেওয়া হবে না। সরকারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে জুলাই ঘোষণাপত্রটি সরকার 5ই আগস্ট গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থানের সকল পক্ষ এবং রাজনৈতিক দলের সমন্বয়ে এটি ঘোষণা করতে যাচ্ছে। আমরা সরকারের উদ্যোগকে স্বাগত জানাই। রোববারের সমাবেশের বিষয়ে নাহিদ জানান, এদিন বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি। 3রা আগস্ট 2025 আমরা শহীদ মিনারে আমাদের এই যে জুলাই পদযাত্রা তার আনুষ্ঠানিক পরিসমাপ্তি হবে এবং আমাদের নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হবে, যেখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার পতন হয়নি, যা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী। গণ অভ্যুত্থানের নাম বিক্রি করে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এনসিপির এই নেতা। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।